জি হ্যাঁ বন্ধুরা, তৃতীয় টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে 434 রানের রেকর্ড ব্যবধানে জয় পেয়েছে টিম ইন্ডিয়া, যা ভারতের টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবথেকে বড় জয়। 5 ম্যাচের সিরিজে 2-1 লিড নিয়ে বর্তমানে ফুরফুরে মেজাজে রয়েছে ভারতীয় দল। এরই মধ্যে রাজকোটের চতুর্থ দিনের খেলার সময় অধিনায়ক রোহিত শর্মার একটি ভিডিও নেট দুনিয়ায় এখন ঝড় তুলছে। সেই সময় এক ঝলক দেখলেই আপনি বুঝতে পারবেন রোহিত শর্মার রোষের মুখে পড়েছিলেন যশস্বী জয়সওয়াল ও সরফরাজ খান। সেই সময় রাজকোটে ব্যাট হাতে ব্রিটিশ বোলারদের শাসন করছিলেন যশস্বী জয়সওয়াল ও সরফরাজ খান। জলপান বিরতির সময় সরফরাজ ও যশস্বী জয়সওয়াল ভুলবশত ধরে নেন রোহিত শর্মা ইনিংস ডিক্লেয়ার করে দিয়েছে, তাই তারা সাজঘরের দিকে হাঁটা দেন। দলের এই দুই ব্যাটসম্যান তার কোনো সিদ্ধান্ত ছাড়াই ফেরত আসছেন দেখে বিচলিত হয়ে পড়েন রোহিত শর্মা। সেই সময় জুতো পরছিলেন রোহিত। সাজঘরের বারান্দায় এসে জুতো হাতেই আকারে ইঙ্গিতে যশস্বী জয়সওয়াল ও সরফরাজ খানকে বোঝানোর চেষ্টা করেন তিনি ইনিংস ডিক্লেয়ার করেনি, ফিরে যাও। ব্যাটিং করতে বলেন রোহিত শর্মা, যা দেখে কিছুটা অবাক হয়ে গিয়েছিলেন এই দুই তরুণ ব্যাটসম্যান। তার কিছুক্ষণ পরেই ইনিংস ডিক্লেয়ার করে দেন রোহিত শর্মা। সেই সময় যশস্বী জয়সওয়াল 214 রানে ব্যাট করছিলেন খুবই দুর্দান্ত। তার সাথে দুর্দান্ত ব্যাট করছিলেন সরফরাজ খান। সরফরাজ খানেরও প্রায় সেঞ্চুরির মুখে। সেই সময়ই কেন ইনিংস ডিক্লেয়ার করলেন রোহিত শর্মা, সেই নিয়েই দর্শকরাও তাকে রোষের মুখে ফেলেন রোহিত শর্মাকে। কিন্তু রোহিত শর্মা তার সোজা সাপটা প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছিলেন প্রেস কনভেনশনে এসে। রোহিত শর্মা বলেন, সরফরাজ খানের ব্যাটিং করা আমি বেশি দেখিনি, যতটুকু মুম্বাই লোকের মুখে শুনেছি সরফরাজ খান মুশকিল সময়ে রান বানিয়েছে। এ থেকে বোঝা যায় ও কেমন মাইন্ডসেট নিয়ে খেলে। এর আগে বড় বড় স্কোর বানিয়েছে, 200 থেকে 300 রান বানিয়েছে, 3 থেকে 4 বছর লাগাতার রান বানিয়েছে। ওর ভেতর রানের খিদে আছে। আমি কোনো প্ল্যান বানাইনি। আমি জানি ওকে যদি নিজের মতো করে ছাড়ি তাহলে ও অনেক কিছু করতে পারবে। যখন কোনো প্লেয়ার ডেবিউ করে তখন তার ভেতরে ভয় বা নার্ভাসই কাজ করে, কিন্তু ওর ভেতরে তেমন কিছু খুঁজে পাইনি। ম্যাচ শুরু হবার পর ব্যাট আর ফিল্ডিং খুব দারুণ করেছে।